শুধুমাত্র বাংলাদেশই নয়, পুরো এশিয়ার মধ্যে এত বড় জানাজা এর আগে আর কেউ দেখেনি। শরীফ ওসমান হাদির জানাজার মধ্য দিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড করল বাংলাদেশ। আমাদের দেশের সবচেয়ে বড় জানাজা বিবেচনা করা হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজাকে। তবে সব দিক দিয়ে পূর্বের সব জানাজাকে ছাড়িয়ে গিয়েছে ওসমান হাদির জানাজা। যদিও আল্লামা সাঈদীর জানাজা আওয়ামী লীগ সরকার ঠিকঠাকভাবে সম্পন্ন করতে দেয়নি, অন্যথায় আল্লামা সাঈদীর জানাজায় আরো অনেক মানুষের সমাগম হতো। অনেকেই বলছেন এমন জানাজা প্রত্যেক মুসলমানের নারীত স্বপ্ন, যা খুব কম মানুষের ভাগ্যেই থাকে। 32 বছর বয়সে ওসমান হাদি নিশ্চয়ই খুব ভালো কোনো কাজ করেছেন, যার জন্য আল্লাহ তাকে এত রহমত দিলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত হওয়াকেও চরম সৌভাগ্যের বলছেন অনেকেই। এদিকে শনিবার দুপুর 2:30টায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই জানাজায় ইমামতি করেন। দুপুর 1টার মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ মানুষে পরিপূর্ণ হয়ে যায়। এরপর মানুষের উপস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউর বিশাল রাজপথ ছাপিয়ে ফার্ম গেটের খামার বাড়ি আসাদ গেট পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায়। ওই দিন চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত ছিল মানুষ আর মানুষ। এছাড়া বিভিন্ন পেশার মানুষ তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে জানাজায় উপস্থিত হতে দেখা গেছে। এ সময় তুমি কে আমি কে, হাদি হাদি, আমরা সবাই হাদি হব, এমন স্লোগান দিতে দেখা গেছে।